জয় হিন্দ মাই অল ডিয়ার স্টুডেন্ট। এই ভিডিওতে ৮০ থেকে আমরা ৯০ পর্যন্ত লসাগু করব। তো এটা আমরা ৮০ করে নিচ্ছি। তাহলে ৮০কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? এটা আমরা আগে করেছিলাম ৪০ আসবে। ৮০কে অর্ধেক করে দিলে ৪০ আসবে। তারপরে ২ দিয়ে যদি ভাগ করি ২০ আসবে। তারপরে যদি ২ দিয়ে ভাগ করি তো ১০ আসবে। তারপরে ২ দিয়ে যদি ভাগ করি তো ৫ আসবে। তো এগুলো সবগুলোকে গুণ করলে পরে কিন্তু ৮০ আবার চলে আসবে। তো আমরা এবার ৮২কে ভাগ করতে শুরু করি, লসাগু করে ভাগ করব। তেমন হচ্ছে কত? ৮, ২, ৮২। এটাকে আমরা ২ দিয়ে ভাগ করতে হবে আমাদেরকে। তাহলে সবাই জানি যে ৮২কে যদি ২ দিয়ে ভাগ করি আমাদেরকে ভাগ জানতে হবে। এটা আমরা লসাগু করছি, তো আমি ভাগ এখানটায় করে নিচ্ছি। যেমন ধর আমি কালিটা পরিবর্তন করে নিচ্ছি আমি। তাহলে আমাকে যদি ভাগ করতে হয় তাহলে প্রথমত আমাকে ভাগের জন্য ওটা হচ্ছে লসাগু। এটা ভাগের জন্য এইখানটায় ৮২ লিখে নিলাম। তাহলে ৮২কে যদি ২ দিয়ে ভাগ করি তো কত আসবে? ৪ দুগুণে ৮ হবে, মিলে যাবে। ২ নামলো, ২ এককে ২, এটা মিলে গেল। এবার কিন্তু আমাদেরকে কত হলো? ৪১। এই ৪১কে কিন্তু আমরা এখানটায় বসিয়ে দেবো। কী করবো? এখানটায় বসিয়ে দেবো। ৪, ১, ৪১। ৪১ দুগুণে কিন্তু ৮২। আর কিন্তু ভাগ যাবে না। এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল যে লসাগু। এই লসাগুটা এখানটায় কমপ্লিট। ভাগ না গেলে কিন্তু লসাগু হবে না। এরপরে আমরা ৮৪কে লসাগু করব। তাহলে ৮৪কে লসাগু করার আগে আমাদের ক্লিয়ার করতে হবে এটা। ৮৪কে লসাগু করব। তাহলে আমরা লিখলাম ৮৪, ৮, ৪, ৮৪। ২ দিয়ে ভাগ করি যদি, দেখো আমাকে এখানটা এটা লসাগু, তাহলে আমাকে ভাগ করতে হয় তো ৮৪কে লিখতে হবে এমনি করে ২ দুগুণা ৪ আর ৪ দুগুণা ৮। তাহলে এটা আমাকে একটু মিস্টেক হয়ে গেছে, আমাকে এটা মেটাতে হবে। ৪ দুগুণে কত হবে? ৪ দুগুণে ৮ হবে। ৪ দুগুণা ৮। এবার কত নামবে এখানটায়? ৪ নামবে। ২ দুগুণা ৪, ২ দুগুণে ৪, কত হলো? ৪২। এবার এখানটায় কিন্তু ৪২ বসবে। ৪, ২, ৪২ বসবে। এবার ঠিক ৪২কে আবার ভাগ করব। কয় দিয়ে ভাগ করব ৪২কে? ৪২কে আমরা ২ দিয়ে ভাগ করব। ৪২কে ২ দিয়ে ভাগ করব। দেখো ৪, ২, ৪২কে ২ দিয়ে ভাগ করছি। ২ দুগুণে ৪, ৪ হলো, ২ নামলো, ২ এককে ২। দেখো এবারে কত হলো? ২১। তাহলে ২, ১, ২১ বসিয়ে দিলাম। এবার এখানটায় ২১ আছে কিন্তু ২ দিয়ে যাবে না, এখানটায় ৩ দিয়ে আমাদেরকে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের কী করতে হবে? এখানটায় ৩ সাতে ২১, ৩ সাতে ২১। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এতদূর গুণ করলে পরে কিন্তু আবার ৮৪ চলে আসবে, আবার ৮৪ চলে আসবে। এবার তারপরে আমরা ৮৬ করব। জোড় সংখ্যাগুলো আমরা আগে ভাগ করছি, তো তার জন্য এবার আমরা ৮৬কে ভাগ করব। তাহলে ৮, ৬। ৮৬কে যদি ২ দিয়ে ভাগ করি যদি আমরা, তাহলে পরে প্রথমত আমাদেরকে ২ দিয়ে ভাগ করি তো ৮৬কে আমাকে এরকম করে লিখতে হবে ৮, ৬। ২কে ৪ দুগুণে ৮, ৪ দুগুণে ৮, ৬ নামলো, ৩ দুগুণে ৬, ৪৩। ৪, ৩, ৪৩। এটা কিন্তু আর ভাগ যাবে না, এখানে কিন্তু ভাগের কমপ্লিট। এরপরে আমরা চলে যাব এবার আমরা ৮৮। কত? ৮৮। তাহলে ৮৮ ভাগ করব আমরা। ৮৮কে ভাগ যদি করি আমরা তাহলে ৮৮ ২ দিয়ে, দেখো এটা সহজ। ৮৮কে যদি ভাগ করি তো কত হবে? ৪৪। ৪৪কে ২ দিয়ে ভাগ করলে কত হবে? ২২। ২২কে ২ দিয়ে ভাগ করলে হবে ১১। এটা কমপ্লিট। এরপরে ৯০টা করছি, দেখো ৯০। এটা কি? ৯০। এটা হচ্ছে ৯০। তাহলে ৯০কে আমরা ২ দিয়ে ভাগ করব, কত হবে? ৯০কে যদি অর্ধেক করে দাও তো মুখে মুখে করার চেষ্টা করবে, ৪৫ হবে। ৪, ৫, ৪৫। এবার ঠিক একই রকমভাবে এটা শেষে ৫ আছে, আমরা আগে বলেছিলাম শেষে যদি ৫ থাকে, শূন্য থাকে তাহলে পরে ৫ দিয়েই যাবে। তাহলে কত হবে? ৫ ৯ ৪৫। শেষে যদি ৯ থাকলে ৩ তিরিক্ষা ৯। তো আমরা কিন্তু ৯০ পর্যন্ত কিন্তু আমরা কমপ্লিট করলাম, যে আমরা ৮০ থেকে ৯০ যে জোড় সংখ্যাগুলো যাতে যতগুলো ঘর ছিল সবগুলো কিন্তু আমরা কমপ্লিট করলাম। এরপরে নেক্সট ভিডিওতে আমরা জানবো যে ৯০ থেকে ১০০ পর্যন্ত যতগুলি লসাগু করা যায় সেই লসাগুগুলো আমরা করব এবং ভাগও করব আমরা। এর আগে কিন্তু আমরা প্লেলিস্টে ভাগ কমপ্লিট করেছি এরকমভাবে, সেরকমই আমরা লসাগু কমপ্লিট করব এরকমভাবে। ঠিক। জয় হিন্দ। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।